নমস্কার, আমি শ্রী শুভ্রজিৎ ভট্টাচার্য। আমি ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং আজকে আমি স্বামী বিবেকানন্দের ব্যাপারে কিছু আমার অনুভব ব্যক্ত করতে চলেছি। আজ থেকে 60 বছর আগে স্বামী বিবেকানন্দের বাণী যতটুকু প্রয়োজন ছিল, তার চেয়ে আজকের এই সংকটপূর্ণ দিনে তার প্রয়োজন এর চেয়ে অনেক গুণ বেশি। একথা বলেছিলেন ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল ইউ থান্ট। সত্যি, স্বামী বিবেকানন্দ কেবল তার সময়ের ইয়ং জেনারেশনের জন্য ছিলেন এরকমটা নয়। আজকের পৃথিবীও স্বামীজির থেকে অনেক কিছু শিখতে পারে। স্বামীজির যে ফিলসফি অফ লাইফ, ডেডিকেশন, মানুষের জন্য কাজ করার যে মনোভাব, এই সব কথাগুলো আমাদেরকে জীবনের প্রতিটি পদক্ষেপে কোনো না কোনোভাবে ইন্সপায়ার করে চলেছে। স্বামীজির একটি কথা যা খুবই ফেমাস হয়েছে ইংরেজি ভাষায়, রাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এই উক্তিটি আমাদেরকে বারবার সাহসিত করে। স্বামীজি আমাদের শিখিয়েছেন যে সফলতা একদিনে আসে না। উনি বলে গেছেন, একদিন বা এক বছরে সফলতা আশা করো না, তবে শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। উনি আমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দিয়েছেন। উনি বলেছেন, কখনো বলো না আমি পারবো না, তুমি অনন্ত শক্তি ধারণ করো এবং তুমি সবই করতে পারবে। আজকের দিনে যখন যুব সমাজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি, আমরা যদি স্বামীজির এই কথাটি মনে রাখতে পারি, তবে আমরা আমাদের সমস্ত যত বাধা বিপত্তি আছে তাকে আমরা ওভারকাম করতে পারবো এবং আমরা গ্লোবাল স্টেজে নিজেদের একটা ইম্প্যাক্ট ফেলতে সক্ষম হব। স্বামীজি বলতেন যে হিস্ট্রি তাদের কথা বলে যারা মানুষের জন্য কিছু করেছেন, প্রাণ দিয়েছেন। আজকের দিনে তার এই উক্তিটি অত্যন্ত রেলিভেন্ট, কারণ সমাজে ওরকম মানুষ যারা অন্যের ভালোর জন্য কিছু করছে তার সংখ্যা দিনকে দিন কমছে। কিন্তু স্বামীজির জীবন ছিল এরকম যে উনি নিজের লাইফের মেইন পারপাসটাই রেখেছিলেন যে হিউম্যানিটির জন্য কিছু করতে হবে। উনি লাইফকে সাকসেসফুল বানানোর জন্য নিজেকে ডেডিকেট করেছিলেন সমাজের কল্যাণের জন্য। আজকের দিনে যুব সমাজ যখন নানা বাধা বিপত্তিতে নিজের উদ্দেশ্য হারিয়ে ফেলছে, সেখানে স্বামীজির ফিলসফি আমাদেরকে শেখায় কিভাবে লাইফ এবং তার লক্ষ্য নিয়ে নতুনভাবে ভাবতে হবে। এছাড়াও স্বামীজি নারীর মর্যাদা এবং শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠা নিয়ে খুবই ফোকাস ছিলেন। উনি বলতেন, উইথ 500 men to conquest India, it might take 50 years. With as many women, not more than few weeks. স্বামীজি আমাদেরকে শিখিয়েছেন যে প্রত্যেকের সম্মানের রক্ষার্থে আমাদেরকে এগিয়ে আসা উচিত। স্বামীজি এই কথাগুলো আমাদেরকে প্রেরণা দেয় যখন আমরা দেখছি যে নেশন ওয়াইড প্রোটেস্ট চলছে নারী নির্যাতনের বিরুদ্ধে। আমরা যদি স্বামীজির সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি দেখি, আমরা দেখতে পারবো যে ইন্ডিয়ান হেরিটেজ, স্পিরিচুয়ালিটি এবং ওয়েস্টার্ন সায়েন্সের সমন্বয়ে তা গড়ে ওঠা। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স কীভাবে আমাদেরকে গ্রাস করছে, কিন্তু 1893 সালে আমরা এটা বুঝতে পারিনি যে কনজিউমারিজম ভারতবর্ষে প্রবেশ করছে। কিন্তু সেই সময় স্বামীজি ঠিক তা নিয়ে সচেতন ছিলেন এবং এ নিয়ে উনি ওনার ভয় পর্যন্ত ব্যক্ত করেছিলেন। তবে এর সঙ্গে সঙ্গে উনি তার জন্য একটা সলিউশনও দিয়েছিলেন। উনি বলতেন যে আমাদেরকে যুব সমাজের কাছে ভারতের যে ঐতিহ্য, হেরিটেজ, আমাদের যে রুটস কতটা গভীর তা ওদেরকে বোঝাতে হবে। স্বামীজির যে চিন্তাধারা, তার মূল্যায়নে নেতাজি সুভাষচন্দ্র বসু, যার জন্মদিন আমরা কিছুদিন বাদেই পালন করতে চলেছি 23শে জানুয়ারিতে, উনি বলেছেন যে আধুনিকতার সাথে বর্তমানের সেতুবন্ধন করেছিলেন তিনি। স্বামীজি আমাদেরকে শিখিয়েছেন যে এই দুইয়ের মিশ্রণে আমরা কি করে সোসাইটিকে ডেভেলপ করতে পারবো। তাই আজকের ইয়ং জেনারেশনকে আমাদের শেখাতে হবে যে তারা যেন সোসাইটির সঙ্গে সঙ্গে নিজের প্রোগ্রেস তো ভাববেই, তাছাড়া ওনারা যাতে দেখে যে কিভাবে হিউম্যানিটির জন্য কিছু করা যেতে পারে, তার জন্য পদক্ষেপ নেয়। এবং স্বামীজির এই ফিলসফি আমাদেরকে শেখায় যে শুধু নিজের জন্য নয়, বরং গোটা বিশ্বে আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হব। আমি আমার কথা রামকৃষ্ণ মিশনের যে মেইন আইডল তা দিয়ে শেষ করতে চাই। আত্মনা মোক্ষার্থম জগদ্ধিতায় চ।